হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 3 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লেগান এখানে যে কোনোভাবেই হোক জিয়নকে প্রপোজ করার চেষ্টা করছে। ও যাতে ইমপ্রেস হয়ে যায় তাই জন্য বলে, তুমি দেখো না আমার হার্ট বার্ন করছে, লাইট জ্বলছে। এরপর ওদের সিনিয়র প্রফেসরের সাথে এখানে জুইয়ন কথা বলে। প্রফেসর হান এখানে লেগানদের মা বাবার সাথে কথা বলার জন্য ওকে নিয়ে আসে, বলে একবার ওনাদের সাথে দেখা করো, কারণ এখানে যেভাবেই হোক লেগানকে বিশ্বাস করাতে হবে যে ওর প্রথম ভালোবাসাই হচ্ছে তুমি। তাই জন্য এমনভাবে লেগান এখানে জুইয়নকে ওর মা বাবার সামনে ইন্ট্রোডাকশন করায় যেন মনে হয় সত্যি সত্যি জুইয়ন ওর ফার্স্ট লাভ। তাই প্রপোজ করার কথা জিজ্ঞেস করা হয়। মা বাবা জিজ্ঞেস করে তোমাদের প্রথম দেখা কিভাবে হলো, কত বছর বয়সে তোমাদের প্রেম হয়েছিল, সবটাই এখানে বানিয়ে বানিয়ে বলতে হয় জুইয়নকে। এত কিছুর পরেও যখন একটু রেস্ট নিচ্ছে তখনই লেগান এখানে হিরোর মতন এন্ট্রি নেয়। তো এটাতে জুইয়ন বিরক্ত হয়ে যায়, কারণ যখনই ওকে গোলাপ নিয়ে প্রপোজ করতে যায় মুখের ওপর এখানে লেগানকে বলে দেয় আমার বয়ফ্রেন্ড আছে, তোমাকে আমি হ্যাঁ বলতে পারছি না, অতীতে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা আমার দেখার দরকার নেই। তখন এখানে লেগান উল্টে বলে যে নার্স সং বললো যে তোমার নাকি আগে বয়ফ্রেন্ড ছিল, এখন কেউ নেই। তখন এখানে জুইয়ন বলে হ্যাঁ আছে, এই যে রিসার্চার নামজিনকে দেখছো সেই আমার বয়ফ্রেন্ড, যে হসপিটালে কাজ করে। এটা নিয়ে লেগান ওর বেস্ট ফ্রেন্ড বাংকে বলতে থাকে। বাংকে বলে যে তুই জানিস ও হসপিটালে একটা ছেলেকে ভালোবাসে, এবার আমাকে দেখতে হবে কিভাবে আমি নিজের চান্স বের করতে পারি। তারপরের সিনে লেসিনকে দেখতে পাই যে পুলিশ স্টেশনে এসেছে ওর ভাইয়ের এই সুইসাইড করার কেসটা নিয়ে, পুলিশরা ওর সাথে কথা বলতে চায়। এখানে লেসিনকে জিজ্ঞাসাবাদ করা হয় যে লেগান সেদিন কেন সুইসাইড করতে গেছিল। সবটাই বলে বাড়িতে যেরকমটা হয়, ফ্যামিলির মধ্যে একটা ছোট্ট ঝামেলার কারণে ওইখানে হান রিভার বিচের কাছে চলে আসে। প্রথমে আমি ওকে একা ছেড়ে দিই, কারণ ওর হয়তো এখানে মনে একটা শান্তির দরকার ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও সুইসাইড করে নেবে। কথাগুলো বলে খানিকক্ষণ ও নিজে একটুখানি থেমে যায়। লেসিনেরও যেন কিছু একটা বিশ্বাস হচ্ছে না। তারপরের সিনে লেসিনের কোম্পানির সিইও মিস্টার হং এসে বলে আমি ওকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, ওর বিহাভে নিয়ে যাচ্ছি, যেন ব্যাপারটা নিয়ে কোনো রকম চাউর না হয়, চারিদিকে ছড়িয়ে না যায়। তো মিস্টার হং নিজের স্বার্থের জন্য লেসিনকে চুপি চুপি নিয়ে যায়, কিন্তু লেসিন বলে আমাকে একবার হাসপাতালে যেতে হবে। তারপরের সিনে আমরা জুয়নকে দেখি। জুয়ন ওখানে ওর রিসার্চার ক্রাশের সাথে গল্প করতে থাকে। নামজিনের সাথে গল্প করতে করতে এখানে আইফেল টাওয়ারের লকেটটা নিয়ে বলতে থাকে যেটা দেখো কাপলদের মতন। তখনও বলে হ্যাঁ আমার গলাতেও একটা আছে। আর তখনও দেখে যে পিছন থেকে কেউ একটা নামজিনকে মারছে, সেটা আর কেউ নয় লেগান। এরপর লেগান নিজের রুমে চলে যায়। এরপরও নার্সিং রুমে বসে খাবার খেতে থাকে। যেখানে যেখানে জুইয়ন আর নামজিন যেতে থাকে সেখানে সেখানে ওদের পিছু নিতে থাকে। তার পরের সিনে দেখি নামজিনও এখানে লেগানের সাথে লাঞ্চ করতে চলে যায়। তো এটাতে বিরক্ত হয়ে জুইন ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখন ওকে বলে তুমি চলে যাচ্ছ কেন। আর নামজিন এত কিছুর মাঝে কাজ এসে চলে যাওয়ার জন্য চলে যায়, কিন্তু জুইয়ন স্পেশালি নামজিনের সাথে টাইম স্পেন্ড করতে যায় সেটা পণ্ড হয়ে যায়। এটাতে জুইয়ন প্রচুর রেগে যায়, বলে যে আমি মানছি যে তোমার জীবন রক্ষা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু এভাবে। তারপরের সিনে আমরা লেসিনকে দেখি। লেসিন এখানে প্র্যাকটিসে ব্যস্ত ছিল, যেখানে ওর মা বাবাও চলে যায়। ওর কোম্পানির সিইও মিস্টার হং ওকে এখানে প্র্যাকটিস করার জন্য বলতে থাকে। তো এখানে ওর মা বাবা ভালো মতো প্র্যাকটিস কি করে করবে আর কি করবে এই সব নিয়ে ওর মা বাবার মধ্যে একটা কথা কাটাকাটি লেগে যায়, যেটার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের একটা খুনসুটি চলতে থাকে। তো এসবের মধ্যে লেসিন বলে তোমরা এর মধ্যে আর প্লিজ ঝগড়া বাঁধিও না, আমি জানি আমার কি করা উচিত, যাতে ও বেস্ট প্লেয়ার হতে পারে আর খেলায় জিততে পারে, সেটাই তো আমরা সবসময় চাই। লেসিন এখানে মায়ের একটু ক্লোজ ছিল, তাই স্বাভাবিকভাবে ওর আর ওর মা এখানে ওর বাবাকে মানানোর চেষ্টা করে, কারণ ওর বাবার সাথে কিছুক্ষণ আগে ওর মায়ের ঝগড়া হয়ে গেছে। তার পরের সিনেই আমরা এখানে দেখতে পাই মিস্টার বাংকে। এখানে বাং দেখতে পাই যে লেসিনের ফ্যানদের সাথে দেখা করে। তো তারপরের সিনে লেগানকে দেখি। লেগান এখানে নিজের কোম্পানিতে চলে আসে। হংয়ের কোম্পানিতে এমনই শুট বুট পরে আবভাব নিয়ে ঢোকে, হংও এখানে অবাক হয়ে যায়। হং টেবিলের ওপর পা তুললে হংয়ের জুতোর লেসটা বেঁধে দিয়ে বলে আমি এখানে এসেছিলাম, কোনো কাজ না থাকলে চলে যাচ্ছি। হং বলে আমি শুনেছিলাম তোমার মাথাটা নাকি খারাপ হয়ে গেছে, সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে। লেগান এসবে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে নার্স সং চলে আসে। সং এসে ভাবে যে লেগান হয়তো আবারও পালিয়ে গেছে, কিন্তু লেগান সময় মতন হাসপাতালেও পৌঁছে যায়। ও যে হাসপাতাল থেকে মাঝে মাঝে উধাও হয়ে যায় সেটা বিশেষ কেউ জানে না, শুধুমাত্র নার্সের একটু আধটু হেল্পে এটাও করে থাকে।
নার্স সঙের মুখ থেকেই শুনতে পায় যে আইফেল টাওয়ারের এই চাবির রিংটা শুধুমাত্র জুইয়নকে নয়, এখানে নামজিন সকলকেই দিয়েছিল। তার মানে ওর জন্য জুইয়ন স্পেশাল কিছু নয়। এদিকে এখানে জুইয়নের সাথে ওদের প্রফেসর মিস্টার হানের কথা হতে থাকে। মিস্টার হানের সাথে কথা বলতে বলতে হঠাৎই গাড়ি নিয়ে লেসিন ওখানে আসে। গাড়ির হাওয়াতে ওর লকেটটা হাত থেকে পড়ে যায়, আর এটাতে জুইয়ন খুব রেগে যায়, বলে এভাবে কেউ বল নিয়ে যায়? লেসিন বলটা ধরতে গেলে একটা বল ধরতে গিয়ে বাকি বলগুলোও পড়ে যায়। বল আটকাবার জন্য জুইয়ন রাস্তার মধ্যে শুয়ে পড়ে, যেখানে ওর বাকি পেশেন্ট থেকে শুরু করে আরও জুনিয়র ডক্টররা চলে আসে। সকলে এখানে ভাবে যে রাস্তার মধ্যে ভাবে জুইয়ন শুয়ে আছে কেন। এরপর বলগুলো ব্যাগে ভরে দেয়, আর বলের সাথে সাথে ওই চাবির রিংটাও ঢুকে যায়। এদিকে লেসিনের আজকে ফ্যানদের সাথে দেখা করবার ছিল। ছোট ছোট বাচ্চা বাচ্চা ফ্যানেরা এখানে ওর জন্য অপেক্ষা করছিল। ওদের বন্ধু ব্যাং এটাতে ওদেরকে হেল্প করতে চায়, কিন্তু লেসিন এখানে যখন সাইকিয়াট্রিকের কাছে নিজে কনসালটেন্ট করতে আসে, আজকে ওর ডক্টর হিসাবে জুইয়ন ছিল, সেখানে থাকে ম্যাক্সিমাম টাইমই প্রফেসর হান। কিন্তু জুইয়ন বলে আমি তোমার কোনো কথাই ভুলছি না, আগে তোমার ভালো মতন ট্রিটমেন্ট করব, তারপর ছাড়বো। এরপর এদের দুজনের মধ্যে নর্মালি কথাবার্তা হতে থাকে। লেসিন অনেক করে মানানোর চেষ্টা করে জুইয়নকে যে আমাকে ছেড়ে দাও, আমার সত্যি আজকে একটু কাজ আছে। তখন এখানে ওরা একটা ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। এখানে সেই ব্যাপার লেগানের ব্যাপারে চলে যায়, আর বলে তুমি নিজের ব্যাপারে কি বলতে চাও। তারপরে এখানে ওর মোবাইলে স্ক্রিন গার্ড উঠে যাওয়াতে সেটা ঠিকঠাক করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই লেগান ওপরের ব্যালকনি থেকে ও এখানে ডক্টর নামজিনকে দেখতে পায়, আর এও দেখতে পায় নামজিন অন্য একটা ডক্টরের সাথে রিলেশনে আছে। এদিকে লেসিন আজকে ফ্যানেদের সাথে দেখা করতে পারে না, যার জন্য মনটা খারাপ হয়ে যায়। লেগান এদিকে জুইয়নকে খুঁজতে থাকে, দেখে একটা রিসার্চ রুমে ও এখানে নিজে ঘুমে ঢুলছে। ওকে এভাবে দেখে লেগান একটু রোম্যান্টিক হয়ে যায়, ওকে কিস করতেও যায়। তারপর ভাবে না না, এটা আমি কি করছি, এটা করাটা ঠিক হবে না। তখনও ভাবে তোমার মনে হয় ঠান্ডা লাগছে, তোমাকে কি আমি জড়িয়ে ধরবো? তখন এই পেপারসের মধ্যে ইরাস মেমোরি নিয়ে কিছু এখানে নোটিশের কথা লেখা ছিল, যেগুলো রিসার্চেরই পেপারের সম্বন্ধিত ছিল। তো এই বিষয়টা লুকিয়ে ফেলার জন্য জুইয়ন বলে তুমি আমার রুমে কেন এসেছো, তুমি এখানে একদমই আসবে না, তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও। তখন লেগান বলে জানি না কেন আমার মনে হলো এখানে আসাটা উচিত, তো চলো স্টোন পেপার সিজার খেলি, যে কে কার কথা আর শুনবে, আর যে হেরে যাবে তাকে ডিনারে যেতে হবে। এখানে লেগানের কাছে জুইয়ন হেরে যায়, তাই জন্য এখানে লেগানের কথা মতো জুইয়নকে ওর সাথে ডিনার করতে যেতে হয়। এরপর ডিনার করতে যাওয়ার পর ওরা দুজনে কথা বলে, আর এখানে দেখানো যায় যে লেগানকে যতই ইগনোর করারও চেষ্টা করুক তখনও পারে না, শুধু পুরনো কথাগুলো বলতে থাকে যে ছোটবেলায় যখন জলে ডুবে গেছিলাম আমি আমার প্রথম ভালোবাসাকে ওখানে পেয়েছিলাম, সে আমাকে ওই ঠান্ডা জল থেকে তুলে আমার চোখের দিকে তাকিয়েছিল, যেই মুহূর্তে আমি তার চোখের মধ্যে ভালোবাসা দেখতে পেয়েছিলাম, ঠিক যেমনটা তোমার চোখেও আমার প্রতি আমি ভালোবাসা ঠিক জাগিয়ে তুলবই। এই কথাটাই কিন্তু জুইয়ন একটু ইমোশনাল হয়ে যায়। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকেও সকালে ঘুম ভাঙে, কিন্তু ওর যখন ঘুম ভাঙে ও দেখে একটা অদ্ভুত দেখতে মেয়ে ওর রুমে এসে শুয়ে পড়েছে। এটা দেখে অনেক বিরক্ত হয়ে যায়। ওর মা জানায় যে এটা নাকি ওর মায়ের বান্ধবীর মেয়ে, সে নাকি 1 মাসের জন্য ওদের বাড়িতেই থাকবে। এরকম অদ্ভুত দেখতে মেয়েটা আবার ওর রুমেই থাকবে। এটা শুনে জুইয়ন প্রচণ্ড রেগে যায়, বলে যে ও তো এখানে থাকে না, ওর এখানে কোরিয়াতে কেউ নেইও, তাই ও কয়েকদিনের জন্য থাকতে চায়। এদিকে এই ব্রাউন হেয়ার মেয়েটা এখানে প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোকজন সকলকে একদিনের ভেতরে হাত করে ফেলেছে। এটা দেখে জুইয়ন স্বাভাবিকভাবেই অবাক হয়ে যায়। এদিকে মিস্টার ব্যাং জানতো যে লেসিন হয়তো এখানে এই ফ্যান মোমেন্টে আসতে পারবে না। লেসিনের মধ্যেও একটা কিছু ডিপ্রেশনের চিন্তা চলছে। হঠাৎই ও আইফেল টাওয়ারের ওই চাবির রিংটা খুঁজে পায়, আর এদিকে চাবির রিংটা জুইয়নও খুঁজতে থাকে, ভাবে আমি রাস্তার মধ্যে হয়তো সেদিন ফেলে দিয়েছি। ও রাস্তার মধ্যে খুঁজতে থাকে, সকলে ওকে দেখে ভাবে যে ও ইউএসএ থেকে আসার পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু লেগান একটু একটু বুঝতে পারে যে ও হয়তো চাবির রিংটাই খুঁজছে, তা ওকে বলে তোমাকে আমি হেল্প করতে চাই, তুমি কি খুঁজছো সেটা কি বলবে? কিন্তু জুইয়ন এখানে স্বীকার করে না যে ও এখানে কি খুঁজতে এসেছে। ফোনের মধ্যে যখন জুইয়ন কথা বলে তখনও জানতে পারে যে এখানে ও চাবির রিংটা ফিরে পাবে, কিন্তু কিভাবে পাবে? এদিকে লেগান গান করতে করতে চলে যায়। দূর থেকে ওর জুইয়নকে দেখে খারাপ তো লাগে, কিন্তু কিছু করার নেই। আর এখানে জুইয়নের ফাঁকে লেগান পালাবার প্ল্যান করে। তারপরের সিনে নামজিনকে দেখি এখানে ও ডাক্তার গার্লফ্রেন্ডের সাথে গাড়িতে বসে প্রেম করছে। লেগানের এটা দেখে খারাপ লাগে যে রাত হয়ে গেছে, মেয়েটা এখনও চাবির রিং খুঁজে যাচ্ছে, সামান্য নামজিনের দেওয়া একটা
চাবির রিং, যেটাও খুঁজে পায়, যেটা খুঁজে পেতে হেল্প করে লেগান। লেগান মিথ্যে করে বলে যে এটা আমার কাছেই ছিল, কিন্তু এটা এক্স্যাক্টলি ছিল লেসিনের কাছে, এটা ওর জন্য খুঁজে এনেছে। এরপর বলে তুমি চাবির রিংটা কেন নিয়ে গেছিলে, চলো আমাকে যেতে দাও। কিন্তু ওই পাশে নামজিন ছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। নামজিনের সাথে ওর গার্লফ্রেন্ডকে দেখে যাতে এখানে জুয়নের মন না ভেঙে যায় সেজন্য লেগান ওকে অনেক করে আটকাবার চেষ্টা করে। আর এরই মাধ্যমে দুজনের এখানেই এই পর্ব শেষ হয়।